গুহি সাপ বোঝেন? বেজির মতো দেখতে। বেজি বেজি বোঝেন? সোনাগরি সাপ কি বলে? এটা গুহি সাপ বলে। গুহি সাপ খাওয়া চলবে? আর যদি আমি দেখিয়ে দিই মিশকাতের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী দাওয়াত করেছেন, হুজুর আমার বাড়িতে চলুন। দাওয়াত গিয়েছেন, ও আসার সময় একটা মোটা তাজা গুহি সাপ ধরে নিয়েছে, জবাই করে কেটে কুটে সাপের মাংসের ভুনা তৈরি করে দিয়েছে। সাহাবীর সামনে, রাসূলের সামনে রাখা। তো আগের হাদিসটার নাম কি, পরের হাদিসটার নাম কি? আরে পরের হাদিসের নাম হলো নাসিখ, আর আগেরটার নাম হলো মানসুখ। তো নাসিখ আর মানসুখের দর্স একজন ছাত্র যখন 8 বছর 10 বছর পরে বুখারীর দর্সে আসেন, তখন শায়খুল হাদিসগণ তাকে শিক্ষা দিয়ে থাকেন। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা ছেলে বাংলা বই কিনে সব শিখে ফেলবে? এটা হাদিসে আছে। জুতা পরে নামাজ পড়া হাদিসে আছে, আমার রাসূল জুতা পরে নামাজ পড়েছেন, সহিহ হাদিসে আছে। চলুন আমাকে আহলে হাদিসের মসজিদে নিয়ে, আমি জুতা পরে ইমামতি করব, আছেন কেউ? তখন বলে না হুজুর এটা চল। কেন? হাদিসে তো আছে, কিন্তু আমি তো করব না। কেন? ওটা সুন্নাত নয়, ওটা হাদিস, সুন্নাত নয়। আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূলের কালেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ বা আনা রাসূলুল্লাহ। এটা হাদিস, এটা আমাদের জন্য পড়া চলবে, উম্মতের জন্য পড়া হারাম। চলুন আগের দিকে যাই। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানবো কেন? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা যাকে মেনেছে আমরা তাকে মানবো, ইয়া আবু হানিফাকে মানবো কেন? তো শুনুন, আবু হানিফাকে কেন মানবেন? আবু হানিফাকে মানতেই হবে, দেখিয়ে দিচ্ছি আমি। মাঠে যান না আপনারা খেতিবাড়ি করতে, জমি চাষ করতে? যাওয়া হয়তো মাঝে মধ্যে। মাঠের মাঝখানে পানির কল থাকে না, মেশিন। তো ওই মেশিনের পরে যাদের ফার্স্ট প্লট থাকে, 2 ফুট 4 ফুট দূরে যে জমি আছে, এই জমিতে পানি নিতে গেলে মুখে কি পাইপ লাগাতে হবে? না, ডাইরেক্ট চালু করে দিলেই পানিটা এখানে চলে আসবে। আর যদি কেউ 10 বিঘা জমি পরে পানি নিতে চায়, তখন পাইপটা এর মুখে লাগাতে হবে। আবু বকর, ওমর, উসমান, আলী কাউকে মানবে কেন? তারা মুহাম্মাদি সমুদ্রের আশেপাশে বসবাস করত। সকাল নবীর সঙ্গে, জোহর নবীর সঙ্গে, আসর মাগরিব নবীর সঙ্গে যেটা জিজ্ঞাসার দরকার হতো নবীকে জিজ্ঞাসা করে নিত। কিন্তু আমাদের জমি, আমাদের বাড়ি, আমাদের প্ল্যাটফর্ম নবীর থেকে 1500 বছর দূরে। আমরা চাই মুহাম্মাদি শরীয়তের পানি নেব রাসূল থেকে নিয়ে, যে পাইপ লাইন ফিট করা হয়েছিল আর মাঝখানে ট্যাপ লাগানো হয়েছিল, এই বড় ট্যাপের নাম হলো ইমামে আযম আবু হানিফা। ইমামে আযম আবু হানিফা কে ছিলেন? হানাফিগণ নসবের উপরে ফখর করো। শাফিঈ, মালিক, আহমদ বিন হাম্বল তিনজন ইমাম কেউ নবীর সাহাবীকে দেখেন নাই। কেবলমাত্র হানাফিদের ইমামে আযম আবু হানিফা বলতেন, রাআইতু আনাস ইবনে মালিক কাইমান ইউসাল্লি ফিল কুফা। আরে আমি আবু হানিফা মুস্তাফার সাহাবী আনাস ইবনে মালিককে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় জিয়ারত করেছে। যে নবীকে দেখে তার নাম কি? সাহাবী। আর যে সাহাবীকে দেখে তার নাম তাবেঈ। আহলে হাদিস লা মাযহাবিদের পৃথিবীর বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া মাজমুআতুল ফাতাওয়ার 2য় খণ্ডের মধ্যে লিখছেন, লা তামুসুন নার মুসলিমান রাআনি আও রাআমান রাআনি। পুরো দুনিয়াবাসী মানুষ মুস্তাফা করিম গ্যারান্টি দিয়েছেন জাহান্নামের আগুন তাকে ছুঁইবে না, যে আমাকে দেখে সাহাবী হবে আর যে সাহাবীকে দেখে তাবেঈ হবে। তো মুস্তাফা করিমের ফরমান অনুযায়ী আবু হানিফা তাবেঈ হয়েছেন, জাহান্নামের আগুন তার উপরে হারাম হয়ে রয়েছে। বলো মানবেন না আপনি? ইমামে শাফি বলছেন, মান আরাদা আন ইয়াতাবাহহারা ফিল ফিকহ ফাহুয়া ইয়ালু আবি হানিফা। শুনে রাখো, দুনিয়াতে মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত যদি কেউ ইলমে ফিকহাতে মাহির হতে হয়, তো প্রথমে আবু হানিফার বেটা হতে হবে। আবু হানিফার শাগির্দ না হলে ফিকহ তার মধ্যে ঠিকমতো আসবে না। তো শুনুন, আগের দিকে চলুন। ফরজ নামাজের পরে দোয়া করা, মন দিয়ে শুনে নাও, তাফসীল নয়, মোটামুটি। ফরজ নামাজের পরে দোয়া চলবে কি চলবে না? কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা আলাম নাশরাহ আছে না?
এর শেষ আয়াতটা কি আছে? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন শেষ করবে তখন মন দাও। কি শেষ করে কোন দিকে মন দাও এ কথা লেখা নেই। এই আয়াতের ব্যাখ্যাতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা হাদিস আসছে, عن عبد الله بن مسعود قال فإذا فرغت فانصب أي فإذا فرغت من الصلاة فانصب إلى الدعاء। যখন তোমরা নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। এই পর্যন্ত যদি আমি শেষ করে দিই তো আগামী কাল ফির সওয়াল হবে যে কোন দোয়া, কোন নামাজ, फर्ज नमाज ना वाजिब ना सुन्नत ना नफल। सवाल करने वाला फिर चाय की दुकान आपको पकड़ेगा, मौलाना तो ये नहीं बोला। तो सुन लीजिए फिर। अन क़तादा वद्दहाक व मक़ातिला फी क़ौलिही तआला फ़इज़ा फ़रग़्ता फ़इज़ा फ़रग़्ता मिन अस्सलातिल मक्तूबति फंसब इला दुआ। যখন তোমরা ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। अगर अहले हदीस अगर कुछ मजबूत हो से आपका पल्ला पड़ जाए तो फिर सवाल फिर बनेगा। ये हदीस तो तफसीर किताबें আছে, सिहा सित्ता की रिवायत में है। हाँ है, खोलिए तिरमिज़ी शरीफ। عن अबी उमामत अल-बाहिली قال قيل يا رسول الله أي الدعاء أسمع। আমার রাসূলকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আমার নবী বেশি কবুল করতেন? قال جوف الليل الآخر ودبر الصلوات المكتوبات। গভীর রাতের ঘোর অন্ধকারে অর্থাৎ তাহাজ্জুদের নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করেন, আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। সরাসরি সিহা সিত্তা তিরমিজি रिवायत হলো। फिर कल आपसे पूछा जाएगा नबी की दुआ করেছিলেন? हाँ हाँ सवाल आपका होगा, जवाब मेरा। अनिल अस्वद आमिर या नबी है काला सल्लैतु मा रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सलातल फज्र सल्लमा इनहरफा रफा यदाइहि व दुआ। আমরা নবীর সাথে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলাম। জামাত শেষে আমার নবী ডান দিকে ঘুরে বসলেন, রাফা ইয়াদাইহি দুই হাত উঁচু করলেন, ওয়া দুআ আমাদের নিয়ে দোয়া করলেন। কি বোঝা গেল? দোয়া করা সুন্নাত, দোয়াকে নাজায়েজ বলা বিদআত। যারা দোয়া করে তারাই সুন্নতি, যারা দোয়াকে নাজায়েজ বলে তারা বিদআতি। খবরদার দোয়া করতে থাকো। ফের সমস্যা আনছে কি বলুন তো? মাইয়াতকে কবরে দাফন করার সময় কি দোয়া পাঠ করেন আপনারা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা তারাতান উখরা, তাই তো? বাংলাদেশের তিনজন ভুয়ো শায়েখ ফতোয়া দিয়েছে এটা পড়া বিদআত, হাদিস কোরআনে নাই। হায় আফসোস, হাদিস কোরআনে নাই। এই দোয়াটা কে লিখেছেন? আমি, আমার লেখা দোয়া মিনহা খালাকনাকুম আমি লিখেছি? না। আমার আব্বা হুজুর? না। আলা হযরত সরকার? না। গাউস পাক? না। সিদ্দিক আকবর? না। আমার রাসূল? তাও নয়। তো কে লিখলো দোয়াটা? কোরআনে কারীমের সূরা তাহার 55 নম্বর আয়াত। যদি একটা লফজ হতো, শব্দ ছেড়ে যেত, মানতাম যে চোখ থেকে হারিয়ে গিয়েছে। এত বড় দোয়া, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এত বড় দোয়া যদি না দেখতে পায় শায়েখ সাহেবরা, আমাদের বললে কালেকশন করে একটা চশমা কিনে দিতাম, ওটা পরে দেখতো যে আছে কি নাই। হাদিসে আছে না নেই? হাদিসে আছে না নেই? খুলুন মুসনাদ আহমদ বিন হাম্বল 12887 নম্বর হাদিসের মধ্যে আসছে, লাম্মা উদিআত উম্মু কুলসুম বিনত রাসূলিল্লাহ, যখন নবীর মেয়ে উম্মে কুলসুমকে কবরে শোয়ানো হলো, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন নবীর মেয়ে ইন্তেকাল করলেন, আমার নবী নিজে এই দোয়াটা পাঠ করেছিলেন। আচ্ছা, মাটি আপনারা কয়বারে দেন? এক না তিন? तो पूछ क्यों नहीं रहे हैं? कल भी सवाल जो होगा যে হ্যাঁ হাদিসে তো দেখালো একবার, কিতাবে কি তিনবার আছে? খুলুন ফতওয়া আলমগীরি, খুলুন নিবরাস, খুলুন জওহারাতুন নাইয়ারা, এই সমস্ত কিতাবগুলো মুফতি কোর্সে পড়ানো হয়। আমার মতো নালায়েক মানুষ হাজারদের সামনে বলছে না, এনারা দর্স দিয়ে থাকেন। হলো এই সমস্ত কিতাব মুফতি কোর্সে পড়ানো হয়, তাতে লেখা আছে আল মাররা আল উলা, আল মাররা সানিয়া, আল মাররা সালিসা বিল আখিরা। প্রথমবারে এতটুকু, দ্বিতীয়বারে এটা, তৃতীয়বারে এটা পড়ে মাটি দিতে হবে, কিতাবের মধ্যেই রয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা আপনাদের আকীদার উপরে দণ্ডায়মান থাকুন। হে যুবক, তুমি আপন জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো। যদি হিমালয় পর্বতকে সরানো সম্ভব হয় হবে,
আমাদের আহলে সুন্নাতকে নড়ানো সম্ভব হবে না। না খঞ্জর উঠেगा না তলवार तुमसे ये बाजू मेरे आजमाए। আজকের আপনারা মৌলানা আলিমউদ্দিন সাহেবের হাতে দান করলেন না, কি উপলক্ষে? জালসা মাদ্রাসা এইসব তো অনেক লোক আছেন নিজের বাবা মায়ের নামেও তো দান করেছেন, মরে যাওয়া লোকের নামেও তো দান হয়েছে, হয়নি? আমার ভাইরা বলছেন যে মরে গেল তো শেষ হয়ে গেল, ওর জন্য আর কিছু করার দরকার নেই। এই কথা কি ঠিক? তাদের দাবি হলো এই, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়। আমি বললাম ঠিক কথা, চাকরি শেষ হলে বেতন বন্ধ হয়ে যায় এটা তোমার জানা আছে, পেনশন চালু হয়ে যায় এটা আমার জানা আছে। হ্যাঁ, তো শুনুন হাদিস, রাসূল বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস, যখন একজন লোক মরে যায় তার জীবনের সমস্ত আমলের দরজা ক্লোজড হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটে দরজা খুলে দেওয়া হয়। সাদাকাতুন জারিয়া, যদি স্থায়ী সাদকা করে, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা তৈরি করে, ইতিমখানা বানিয়ে দেয়, পানির ব্যবস্থা করে দেয়, এই সমস্ত কাজ করে যে লোকটা মরে যায় এইখানে লোক ইউজ করবে, ও কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। রাসূল বলছেন ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যদি ও নেক আওলাদ রেখে যেতে পারে তো এইখানে ওর ছেলেরা হযরতদেরকে নিয়ে আমিন আমিন করবে, বাপ কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। কিন্তু ইউটিউব ওয়ালা বেটা होने से नहीं चलेगा। সেই জন্য বলছি আপনাদেরকে, আপনারা যেমন নিজের বাবা মায়ের জন্য দোয়া করছেন, যদি আপনারা মরার পরে দোয়া পেতে চান তাহলে আপনাদের আওলাদ গুলোকে আহলে সুন্নাতের আলেমদের সঙ্গে কানেকশনে রাখুন, অন্যথায় আপনারা মরে গেলে এরা বেদাত বলে কেউ দোয়া করবে না। সময় আছে, মানতে হবে আজকের। আর যত দোষ শুধু আলেমদের ঘাড়ে। উলামায়ে কেরাম ये नहीं किया, ये नहीं कहा रे भाई, তোমাদের ঘুম যদি না ভাঙে উলামায়ে কেরামকে জিম্মাদার বানিয়ে কোনো লাভ নেই। 150 বছর আগে থেকে ইমাম আহলে সুন্নাত আপনাদেরকে জাগাচ্ছেন, अब जाग नहीं रहे हैं। क्या कहा? सोना जंगल रात अंधेरी, छाई बदली काली है, सोने वालों सोने वालों सोने वालों, जागते रहियो चोरों की रखवाली। এখনো তো তোমাদের ঘুম ভাঙছে না, আমি কি করব, হযরত কি করবেন? আমার আলা হযরত তোমাদের ডাকছেন, फिर কি বলছেন? दिल लहू में खोना तुझे, शब सुबह तक सोना तुझे, शर्म नबी खौफ खुदा ये भी नहीं वो भी। रिज़्क़ खुदा खाया किया, फरमाने हक टला किया। এশার সময় ফ্রি ফায়ার, ফজরের সময় বিছানাতে শুয়ে শর্মে নবী খৌফে খোদা ये भी नहीं वो भी। খবরদার নয় যুবক, শোনো। তারপরে কি বলছেন? আল ইলমু, যদি এমন ইলম রেখে যায়, কিতাব লিখে যায়, দুনিয়াতে ওর কিতাব পড়ে লোক আলেম হবে, আর লিখনে वाला মুসান্নিফ কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে হাদিস শুনুন, যদি আজকের আমি এইখানে আছি, আমি চলে যাচ্ছি, হযরত আমার বাড়িতে আসলেন, একটা পেন নিয়ে গেলেন, আহমদ ভাই লিখবে, কিন্তু যেদিন আমার মরণ খবর চলে আসবে আপনাদের কাছে, সেদিন কি আমার জন্য একটা পেন নিয়ে যাবে? 1 কেজি ফল না, তার মানে লেনদেন বন্ধ। কিন্তু না, ইসলাম বলছে তা নয়। লোকটা যখন বাহায়াত থাকবে গিফট তোমার ইচ্ছা মতো মর্জি মতো গিফট দাও, আর লোকটা মরে গেলে গিফট দেওয়া বন্ধ করো না, তার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দিয়ে দাও। হাদিসের মধ্যে রাসূল বলছেন উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরাহা বিযুনুব, আরে নিশ্চয়ই আমার উম্মত হলো নাজাতপ্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় মাথায় নিয়ে, কবর থেকে উঠে দাঁড়াবে, লা যুনুব আলাহা, এদের পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, মরার পরে না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না ইস্তিগফার, সো হাউ টু পসিবল, কি করে সম্ভব হলো এটা? রাসূল বলেন বে ইস্তিগফারিল মুমিনিন, আরে মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ ওর পাপকে ক্ষমা করে দিয়েছেন।
अल्लाह तबारक व तआला हम सबको अहले सुन्नत के अकीदे पर कायम दायम फरमाएं। दौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्ज़ी खता हो गई हो, अल्लाह रब्बुल इज़्ज़त अपने हुजूर के वास्ते मुआफ़ फरमाए। व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।